টি-20 বিশ্বকাপের সুপার 8 নিশ্চিতের ম্যাচে সোমবার ভোরে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্ট ম্যাচ শুরু বাংলাদেশ সময় ভোর 5:30টায়। শ্রীলঙ্কা আর নেদারল্যান্ডসের বিপক্ষের জয়ে এই ম্যাচ জিতলেই ডি গ্রুপ রানার্স আপ হিসেবে সুপার 8-এর নাম লেখাবে নাজমুল শান্তর দল। তবে হেরে গেলে অপেক্ষা করতে হবে শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ম্যাচের দিকে। প্রত্যাশা যখন সবচেয়ে তলানিতে, বাংলাদেশ দল তখনই সম্ভবত নিজেদের সেরা ক্রিকেটটা খেলে। প্রচলিত এই কথাটাকেই এবারে টি-20 বিশ্বকাপে আবারও প্রমাণ করলো বাংলাদেশ। নিজেদের সেরা সময়ের ইঙ্গিত দেয়া দলটি যেখানে আগের কয়েকটি আসনে মারাত্মকভাবে হতাশ করেছে, সেখানে এবার যুক্তরাষ্ট্রের মাটিতেও সিরিজ হারা নাজমুল হোসেন শান্তর দল এক ম্যাচ বাকি থাকতেই সুপার 8-এর পথে হাঁটছে। সেন্ট ভিনসেন্টের আর্নেস্টভেল স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে দারুণ এক জয়ে সুপার 8-এ এক পা দেয়াই আছে। তবে কাজটা যেহেতু শেষ হয়নি, অর্থাৎ এখনও পরের রাউন্ডের টিকিট নিশ্চিত হয়নি, তাই নেপালের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচের আগে শুধু এই ম্যাচটাকে নিয়েই ভাবতে চান খেলোয়াড়রা। সাউথ আফ্রিকার বিপক্ষে হাতের মুঠোয় থাকা জয় ফসকে যাওয়ায় এবার সে জ্বালা জোড়ানোর জন্য হলেও শেষ ম্যাচে জয় পেতে মরিয়া নেপালিরা। মিস্ট্রি স্পিনার খ্যাত সন্দীপ লামিচানে দলে ফেরায় সাহসটাও বেড়েছে তাদের। তাতে বাংলাদেশের সাজানো পরিকল্পনা ভেস্তে যেতেই পারে। এর আগে 2014 বিশ্বকাপের বাছাই পর্বে একবারই নেপালের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। সেবার বড় ব্যবধানে জেতায় এবারও সাহসটা থাকছে টাইগারদের। তবে হেরে গেলেও সুপার 8-এর পথ খোলা থাকতে পারে যদি আরেক ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যায় নেদারল্যান্ডস। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস।